ফল পেয়েছে, তার নামই নেই সরকারের পরিবারের সাথে, তাহলে কি চুরি করেছে বুঝুন। এটা ভুরকুন্ডা, বুমাটু, বেড়াবেড়ি, দিগলামালি, পিরিয়া এবং সমস্ত পঞ্চায়েতে একই কাণ্ড ঘটেছে। আমাকে সারা রাত জেগে তথ্য জোগাড় করতে হচ্ছে। আরো দেখবেন এই যে সমিতি অফিসটা যারা বসে আছেন ওখানে, ওই বসে কাটমানি খান, যারা বসে আছেন সবাই খান না, হয়তো কিছু কাটমানি খান। সেই কাটমানি খোররা কি করছে দেখেন, এখানে কনস্ট্রাকশন অফ পঞ্চায়েত সমিতির ঘরের, পঞ্চায়েত সমিতি রিনোভেশন করেছে আবলাতুর পঞ্চায়েত সমিতি 8 লক্ষ টাকা। আপনারা জেনে রাখুন, পঞ্চায়েতের মেম্বার যারা থাকেন বা যারা কাজ করে শিক্ষিত হতে হবে, জানতে হবে 15th কমিশন অর্থাৎ 15তম ফিন্যান্স যে কমিশন, তার যে কাজগুলো হয় এগুলো একটু ক্যাশ মারফত কাজ হয়। সেখানে এখানে টাকাটা 8 লাখ টাকা খরচা হচ্ছে। তার জন্য এই যে সমিতির ঘর, টাকাটা পেমেন্ট হচ্ছে, দেখবেন টাকাটা পেমেন্ট হচ্ছে মিত্র কনস্ট্রাকশন। ওটা হয়তো ওই মন্টু বা আরিফুলের কেউ হবে মনে হয়, মিত্র কনস্ট্রাকশন। আমি এখনো ওর মালিককে খুঁজে পাইনি, এখনো খোঁজার চেষ্টা করছি। টাকাটা পেমেন্ট হচ্ছে ক্যাপিটাল কোয়ালিটি অফ ট্রান্সপোর্টেশন 5,51,000। রিনোভেশন হচ্ছে সমিতি, আর খরচা হচ্ছে ক্যাপিটাল কোয়ালিটি অন ট্রান্সপোর্টেশন কনস্ট্রাকশন অফ ভিলেজ ডিস্ট্রিক্ট রোড। সমিতি রিনোভেশন হচ্ছে, আর পেমেন্ট হচ্ছে ডিস্ট্রিক্ট রোড ভিলেজের জন্য। মানে একটা করে চুরি, কত চুরি দেখাবো আজকে আপনাদের, কত চুরি। এই সমস্ত চোর ধরো, জেল ধরো আওয়াজ তুলতে এসছি আজকে। পঞ্চায়েত সমিতি আপামর এখানে যে কটা ওই কাটপানি খায়, তারা নিজেদের নামে কোম্পানি সমস্ত ক্লোজ করেছে, কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি ক্লোজ করে ওয়ার্ক অর্ডার ছাড়া তারা সমস্ত কাজ দিয়ে যায়, আর মাঝখান দিয়ে কাটপানি খায়। আমরা আজকে এখানে বলতে এসছি এই কাটমানি বন্ধ করতে হবে। ওয়ার্ক অর্ডার ছাড়া কেউ কাজ করতে দেবেন না। যারা পুরনো কাজ করছেন, ওয়ার্ক অর্ডার ছাড়া আগে ওয়ার্ক অর্ডার দেখবেন সেই মতন কাজ হয়েছে কিনা, তারপরে কাজ বুঝে নেবেন আপনারা জনগণ। কারণ যে কোনো কাজ হয় জনগণের টাকায়। স্বাভাবিক কারণে আজকে স্পষ্ট করে আমরা বলেছি, সবচেয়ে বড় সভা গ্রাম সভা। পঞ্চায়েত আইন অনুযায়ী বলা হচ্ছে, আজকে 26 পঞ্চায়েত আইনে পরিষ্কার বলা আছে, দাঁড়ায় বলে দেওয়া হয়েছে যে পঞ্চায়েতের কোনো কাজ হবে কি হবে না ঠিক করবে গ্রাম সংসদ মিটিং ডেকে। সমস্ত ঠিক হবে গ্রাম সংসদে। এরা গ্রাম সংসদ মিটিং ডাকতে ভয় পায়, মানে চুরি করতে পারবে না। তো গ্রাম সংসদ ডেকে মিটিং করে সিদ্ধান্ত নিলে কাজ করতে হবে। আমরা আজকে দাবি তুলেছি ওনার কাছে, 100 দিনের কাজ ইমিডিয়েট চালু করতে হবে। 100 দিনের কাজ, কথা নয় কাজ বেশি। ওই বড় বড় ডায়লগ দিচ্ছে মন্ত্রীরা, সব শুনতে চাই না। আমরা কাজ দেখতে চাই, চোর ধরতে চাই। চোরের প্রমাণ দিয়ে দিয়েছি, কেন এখনো চোর ধরা পড়ছে না? আইনের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা তার সাথে সহমত। কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে প্রমাণ সহ যখন চোরকে ধরবার কথা বলছি, তখন তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন? শুধু চোর ধরার দায়িত্ব কি আমাদের আইএসএফ এর জনগণের, না সরকারিতে আত্মসাৎ হচ্ছে তো বিডিও অফিস থেকে? তাহলে বিডিও তার দায়িত্ব দেবে না কেন? আমরা বিডিওকে বলেছি, আপনি কালকে পরশুর মধ্যে, আজকালকের মধ্যে আপনার লিগাল সেলের সাথে কথা বলুন, বলে এদের বিরুদ্ধে আপনি এফআইআর লঞ্চ করুন। আর আমরা আজকে আবার থানাকে এটা জানাবো যে উনি বলেছেন পুলিশ ইচ্ছে করলে আরেস্ট করতে পারে। আমি তো প্রমাণ দিচ্ছি চোর, তারপরে আর কি প্রমাণ চাই? আর এই মেম্বাররা নির্লজ্জ মেম্বারদের এখান থেকে অন্যায় বলে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি, আপনারা পদত্যাগ করুন যদি জেল খাটতে না চান। তা না হলে আপনারা যে চুরি করেছেন, কাটমানি খেয়েছেন, পঞ্চায়েতে আপনারা যেতেননি, এখনো বেআইনি হয়ে পঞ্চায়েতে যাচ্ছেন কেন? রেজিগনেশন দিয়ে যান বিডিওর কাছে। ভালোই ভালোই বলছি, পঞ্চায়েতের মেম্বাররা রিজাইন করুন, না হলে এবার জনগণ ধরবে। জনগণ ধরার জন্য তৈরি থাকুন। রোববার দিন আমি আপনাদের বলবো, যা তাই করবেন। সমস্ত পঞ্চায়েতে, কোন পঞ্চায়েতের সরকারি সম্পত্তির কাছে যাবেন না। পঞ্চায়েতের মেম্বারদের ভালোভাবে দেখে বলবেন, ভাই তুই তো জিতিস নি, কেড়ে নিয়েছিলি, যা পদত্যাগটা করে আয়। আর যদি পদত্যাগ না করিস, বাড়ি থেকে বেরোতে দেবো না। মারবেন না, ও টিম মারতে হবে না, বাড়ি থেকে বেরোতে পারবি না, গৃহবন্দী করে রাখবেন। পারবেন তো? পারবেন কিনা এখানে বলে যাবেন না। এদেরকে এইভাবে সাহায্য করতে হবে। আর আমাদের আইএসএফ এ জয়েন করতে চাইতে পারে অনেকে, ওসব চলবে না। কারণ পঞ্চায়েতে যেতেনি, জোর করে কিনে নিয়েছে, তাকে আমি আইএসএফ এ নিয়ে আবার মেম্বার বানাবো কেন? ও তো যেতেই নি, তাহলে স্বীকৃতি পেয়ে গেল তো। আমরা আইএসএফ ওইসব রাজনীতি করি না। আইএসএফ ভোটে লড়ে জিতবে, সেই পরিবেশ তৈরি হবে,
যোগ্যতার দিতে জিতে তারা মেম্বার হবে। আমরা ওই জোর টাকাতে চলে নেব না, স্পষ্ট বার্তা। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে তাদের। হ্যাঁ, তারা আইএসএফ আসতে পারে, তারা কর্মী হয়ে থাকুক, পরে আমরা যদি পার্টি মনে করে কাকে ভোটে দাঁড় করাবে ঠিক করবে, সেখান থেকে এগিয়ে আসবে। সেই কারণে আর এসআইআর নিয়ে যারা এখনো পর্যন্ত নাম ওঠেনি, একটু একটু কারণে নাম বাদ গেছে, বিডিও সাহেবকে বলেছি তার উদ্যোগ গ্রহণ করতে, এবং আগামী দিনে আমাদের কর্মীরা যে আপনাদের থেকে ফর্ম তুলছে সেইটা নিয়ে ট্রাইব্যুনালে যে দ্রুততার সাথে ট্রাইব্যুনালের মাধ্যমে আপনাদের নামটা নিষ্পত্তি ঘটে এবং নাম ওঠে, তার জন্য আমরা ডিএম অফিসে আবার ঘেরাও করতে যাচ্ছি। কারণ এটা বিডিও এখতিয়ারে পড়ে না, কিন্তু বিডিও উদ্যোগ নিতে পারে। আমরা ডিস্ট্রিক্ট ট্রাইব্যুনালের যিনি অথরিটি তার কাছে যাচ্ছি, আগামী সপ্তাহে জানতে পারবেন আপনারা। ইতিমধ্যে আমরা যে উকিল নোটিশ, একটা কেস করতে গেলে নোটিশ সার্ভ করতে হয়, আপনাদের কাছ থেকে যে এনরোলমেন্ট ফর্মগুলো তুলছে, অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা কালেক্ট করা হচ্ছে, সেটা করা হচ্ছে যে কারণ আমি একটা উকিল নোটিশ পাঠাবো সবাইকে, ট্রাইব্যুনাল অথরিটিকে। সেই নোটিশটা উকিলের ব্যাগে যাবে। এখন একটা উকিলের পক্ষে তো সম্ভব নয়, এখানে 18,113 জনের নাম বাদ গেছে। এবার তো এখন তো নান গোস্বামী নেই, পালিয়েছে তো। তৃণমূলরা কি করবেন? আর বিজেপি তো মুসলিমদের জন্য কিছু কাজ করবে না। কিন্তু 18,113 জনের মধ্যে 16,118 জন মুসলিম সমাজের। তাহলে আমাদের কাছে তো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, কে হিন্দু মুসলমান জানি না। আমরা ভারতের সংবিধানে বলা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা সবাই ভারতীয় জনগণ। এই ভারতীয় জনগণের মধ্যে কে হিন্দু কে মুসলমান এ আইএসএফ খোঁজে না। যারা খোঁজে তারা ওটা করুক। আমরা খুঁজি এই ভারতীয় জনগণের মধ্যে কারা গরিব, কারা খেটে খাওয়া মানুষ। এই যারা হকাররা উচ্ছেদ করে দিল, বুলডোজারের মধ্যে তুলে দিল, এরা হচ্ছে খেটে খাওয়ার শ্রমজীবী মানুষ। আর তাদের জাত ধর্ম আমরা দেখতে জানি না। তাই এসআইআরে ভারতীয় নাগরিক, যাদের প্রকৃত ভারতীয় নাগরিকের নাম বাদ গেছে, তাদের নাম তোলার জন্য আমি এই মঞ্চে থেকে বক্তব্য রেখে বলে গেছিলাম আমার চেয়ারম্যান নওশাদউদ্দিন সিদ্দিকীর সামনে যে আমি নাম তোলার জন্য হারিয়ে জিতে আপনাদের পাশে থাকবো। তাপস ব্যানার্জি এখানে হেরে গেছে, আপনারা হারিয়ে দিয়েছেন, কিন্তু আইএসএফ হারায়নি, তাপস ব্যানার্জি হারায়নি। আইএসএফ রাস্তার ময়দানেই থাকবে, সরাসরি শাসক শ্রেণীর বিরুদ্ধে লড়াইয়ের রাস্তায় থাকবে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় থাকবে। সুতরাং এসআইআরে নাম তোলার ক্ষেত্রে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেখানে যেতে হয় তার সমস্ত প্রস্তুতি আমরা নিচ্ছি। আপনারা আশ্বস্ত থাকুন, নাম তোলার জন্য যত দূর যেতে হয় আমরা যাব। এবং আজকের এই ডেপুটেশনের সাফল্য কামনা করে যারা উপস্থিত হয়েছেন এবং বিডিও সাহেব আমাদের কথা শুনেছেন মন দিয়ে, তিনি উদ্যোগ নেবেন বলেছেন। যদি না নেন তার জন্য হাইকোর্ট খোলা আছে, 5 টাকার কলম খোঁজা আছে, চিন্তা নেই, সব জড়িয়ে যাবে, বিডিও সাহেবও জড়িয়ে যাবে। আগেও বলেছি, স্বাভাবিক কারণে ঘাবড়ানোর কোনো কারণ নেই, লড়াই জারি থাকবে। চুরি দুর্নীতি জেল ভরো, চোর ধরো জেল ভরো, এই আন্দোলন আমাদের চলবে। শুধুমাত্র এই বিডিও অফিসে নয়, বুথ স্তরে মিছিল করুন। বুথে যেসব মেম্বাররা জিতেছে তাদের চুরি দুর্নীতি নিয়ে তার বাড়িতে যান, অনেক দিচ্ছি বাড়িতে যান, বসে থাকবেন না, খাও বকবক করবেন না, একদম চোর ধরুন, গিয়ে চেক করুন তাদেরকে, ভুল করেছিস পদত্যাগ কর, চুরি করেছিস পদত্যাগ কর। শোনেন, পুলিশ সব চোরদের ধরবে না। এইটা সিস্টেমটা এমন ব্যবস্থা, বুঝা যে কাঠামোটা তৈরি হয়েছে, এই কাঠামোয় চোর টাকা থাকবে, চোর টাকাকে তাড়া করতে হয়। বাড়িতে চোর ঢুকলে তাড়া করেন না, তা গ্রামে চোর বসে আছে, ডাকাত বসে আছে, আপনি কখন তাপসটা বলবেন আর তোর মশাই তাড়া করুন চোর ডাকাতদের, টিম মারতে হবে না, তাড়া করুন। একটু বাগানে আমাদের 21 সালে ভোটের পরে আমাদের বহু কর্মীকে বাগানে শুয়েছে না, আর আমাদের ওই প্রতিহিংসা নিতে বলছি না, কিন্তু চোরেদের একটু বাগানে শোয়ার ব্যবস্থা করে দিন। এইটুকু কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।